আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন শ্রেণীর অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ এবং এদেরকে কিভাবে শনাক্তকরণ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আমরা লুকাস বিকারকের মাধ্যমে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে আমরা পার্থক্যকরণ বিষয়টি নিয়ে আলোচনা করছি। লুকাস বিকারক দ্বারা লুকাস বিকারক হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের যে দ্রবণ, সেই দ্রবণকে বলা হয়ে থাকে লুকাস বিকারক। এক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করা মাত্রই তাৎক্ষণিকভাবে অ্যালকাইল হ্যালাইডের সাদা অদক্ষেপ সৃষ্টি হয়। আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অদক্ষেপণ ঘটতে 5 থেকে 10 মিনিটের মতো সময়ের প্রয়োজন হয়। আর সাধারণ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়াই প্রদর্শিত হয় না, তবে উত্তপ্ত অবস্থায় দীর্ঘ সময় পরে অ্যালকাইল হ্যালাইডের সাদা অদক্ষেপ সৃষ্টি হয়। আমরা বিক্রিয়াগুলো লক্ষ্য করি। তিন ডিগ্রি অ্যালকোহল, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। তাৎক্ষণিকভাবে এখানে লক্ষ্য করো যে এই OH এবং এইচ মিলে হয়ে যাচ্ছে পানি, আর এখানে CH3 CH3 আর এখানে হচ্ছে Cl প্লাস হচ্ছে পানি। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। CH3 CHOH প্লাস এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এর সাথে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। তো এক্ষেত্রে বিক্রিয়াতেও লক্ষ্য করো যে এই যে OH এবং এইচ মিলে হয়ে যাচ্ছে পানি, আর এখানে হচ্ছে CH3 Cl CH3 আর এখানে হচ্ছে পানি। CH3 CH2 এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে সাধারণ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হয় না, তবে উত্তপ্ত অবস্থায় দীর্ঘ সময় পরে এখানে এই OH আর এইচ মিলে পানি, আর এখানে এটার সাথে এটা যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইডের সাদা অদক্ষেপ করবে। প্লাস পানি। তবে এখানে প্রধানত সময়ের পার্থক্যের উপর ভিত্তি করে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করে থাকি। যদি তাৎক্ষণিকভাবে অদক্ষিপ্ত হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে নমুনাটি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। যদি অদক্ষেপণ ঘটতে 5 থেকে 10 মিনিট সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি সাধারণ তাপমাত্রায় কোনো অদক্ষেপ না ঘটে এবং সেক্ষেত্রে উত্তপ্ত অবস্থায় দীর্ঘ সময় পরে যদি অদক্ষেপণ ঘটে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়
যে অনেক সময় প্রশ্ন হয় যে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কেন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ সৃষ্টি হয়। এর প্রধান কারণ হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের যে বিক্রিয়াটি সেই বিক্রিয়াটি হচ্ছে SN1 বিক্রিয়া। আর SN1 বিক্রিয়ার এই প্রথম ধাপে হচ্ছে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়, আর এই ক্ষেত্রেও 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়, যেটা হচ্ছে অধিক সুস্থিত, আর যে কারণে এক্ষেত্রে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিকভাবে বিক্রিয়া সংঘটিত হয়। অপরদিকে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যায় যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে 3 ডিগ্রির চাইতে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা কম বিধায় এক্ষেত্রে বিক্রিয়াটি ধীরগতিতে সংঘটিত হয়, এবং এজন্য 5 থেকে 10 মিনিটের মতো সময়ের প্রয়োজন হয়। আর 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয় 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, এবং এর স্থিতিশীলতা খুবই কম, যে কারণে সাধারণ তাপমাত্রায় কোনো বিক্রিয়াই সংঘটিত হয় না। এ পর্যায়ে আমরা দেখব জারণ পদ্ধতির সাহায্যে কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। 2 নম্বর হচ্ছে জারণ পদ্ধতি। 2 জারণ। প্রথমে বিক্রিয়াগুলো লক্ষ্য করো। এখানে দেখো যে 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট এই জারকের সাহায্যে যদি জারিত করা হয়, এটা জারিত হয়ে উৎপন্ন করেছে সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এবং এটাকে আবারও জারিত করা হয়ে সমসংখ্যক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মূল যৌগের সাথে উৎপাদিত যৌগের কার্বন সংখ্যা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এরপরে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে যদি জারক পদার্থের সাহায্যে জারিত করা হয়, প্রথমে উৎপন্ন হবে কিটোন। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে সবসময় কিটোন হয়, এবং এটাকে যদি জারিত করা হয় সেক্ষেত্রে উৎপন্ন হয় জৈব অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে লক্ষ্য করো, আমাদের উৎপাদক যৌগের মধ্যে কার্বন পরমাণু কিন্তু বিক্রিয়ক যৌগের চাইতে একটি কম আছে, কারণ অ্যালকোহলে কার্বন ছিল 3টি, উৎপাদক ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কার্বন হচ্ছে 2টা, অর্থাৎ একটি কার্বন চেইন কম। অর্থাৎ আগে ছিল কার্বন সংখ্যা অপরিবর্তিত ছিল বিক্রিয়কের সাথে উৎপাদের, এক্ষেত্রে একটি কার্বন হ্রাস পেয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা অত্যন্ত কঠিন ব্যাপার। তীব্র জারকের সাহায্যে যদি জারিত করা হয় সেক্ষেত্রে দেখা যায় প্রথমে অ্যাসিডের উপস্থিতিতে এখান থেকে 1 অণু পানি অপসারিত হয়, অপসারিত হয়ে এখানে লক্ষ্য করো OH এবং এখান থেকে একটি হাইড্রোজেন মিলে 1 অণু পানি অপসারণ হয়, অপসারণ হয়ে এখানে থাকতেছে CH3 CH3 আর এখানে থাকে CH2, তাহলে এখানে হচ্ছে ডাবল বন্ড CH2। এরপরে এটাকে যদি জারিত করা হয় সেক্ষেত্রে এখানে উৎপন্ন হচ্ছে কিটোন CH3 C ডাবল বন্ড ও CH3।
এটাকে আবারও যদি জারিত করা হয় সেক্ষেত্রে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে লক্ষ্য করো যে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে কার্বন সংখ্যা হচ্ছে 2টা আর বিক্রিয়ক যৌগের মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে কয়টি? 4টি, অর্থাৎ 2টা হ্রাস পেয়েছে। তাহলে প্রধানত কার্বন চেইনের হ্রাসের ভিত্তিতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করা হয়ে থাকে এই জারণ পদ্ধতির সাহায্যে। এক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা অপরিবর্তিত ছিল, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কার্বন সংখ্যা একটি হ্রাস পেয়েছে, আর 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখা গেল যে কার্বন চেইন 2টি হ্রাস পেয়েছে। এরপরে আমরা দেখব 3 নম্বর পদ্ধতি। 3 প্রভাবকীয় জারণ। উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকোহল বাষ্পকে চালনা করা হয় সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়। এখানে লক্ষ্য করো উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করা হবে। এখান থেকে একটি হাইড্রোজেন এবং এখান থেকে একটি হাইড্রোজেন, অর্থাৎ এক অণু হাইড্রোজেনের অপসারণ। এখানে হচ্ছে CH3 CHO আর হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল CH3 COH CH3। এটাকে যদি আমরা ওই একই প্রভাবকের উপর দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চালনা করি, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন মিলে এক অণু হাইড্রোজেন এখান থেকে অপসারিত হবে। অপসারিত হয়ে এখানে উৎপন্ন হবে কিটোন আর হচ্ছে হাইড্রোজেন। এটা ছিল আমাদের 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি সেম প্রভাবকের উপর দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চালনা করা হয় সেখানে লক্ষ্য করো OH আর এখান থেকে একটি হাইড্রোজেন মিলে এক অণু পানি অপসারিত হবে আর এখানে উৎপন্ন হবে অ্যালকিন। তাহলে লক্ষ্য করো যে দেখা যাচ্ছে যে উত্তপ্ত কপার প্রভাবকের উপর দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চালনা করা হয় সেক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালডিহাইডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিটোন এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অ্যালকেন। তাহলে এই 3টি ভিন্ন ভিন্ন উৎপাদ সৃষ্টি হওয়ার মাধ্যমে এই পদ্ধতির সাহায্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে অ্যালকোহলকে শনাক্তকরণ করা যায়। প্রথমেই সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। শনাক্তকরণ 1 নম্বর হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। আমরা যদি অ্যালকোহলের সাথে ধাতব সোডিয়াম যোগ করি এবং সেক্ষেত্রে যদি বুদবুদ সহকারে বুদবুদ সহকারে গ্যাস নির্গত হয়, হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, এর মাধ্যমেই প্রমাণিত হয় যে যৌগটির মধ্যে অ্যালকোহলীয় হাইড্রোক্সি মূলক উপস্থিত রয়েছে। বিক্রিয়া লক্ষ্য করো তোমরা, অ্যালকোহলের সাথে ধাতব সোডিয়াম যোগ করা হলে সোডিয়াম অ্যালকক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। এখানে একটু
এবং এখানে 2। 2 নম্বর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। এক্ষেত্রেও অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করে যদি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে RCl ফসফরাস অক্সিক্লোরাইড আর উৎপন্ন হচ্ছে HCl। তাহলে লক্ষ্য করো যে অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করে যদি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নির্গত হয় এবং এই গ্যাসের সংস্পর্শে যদি অ্যামোনিয়া সিক্ত একটি কাচদণ্ড ধরা হয় সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। আর এর মাধ্যমেই প্রমাণিত হয় যে জৈব নমুনাটির মধ্যে অ্যালকোহলীয় হাইড্রোক্সিমূলক উপস্থিত রয়েছে। অ্যামোনিয়া সিক্ত কাচদণ্ডের সংস্পর্শে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আসবে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। এরপরে দেখো অনেক সময় সুনির্দিষ্টভাবে অ্যালকোহলের শনাক্তকরণের জন্য কিছু শনাক্তকরণ পরীক্ষা আসে। তার মধ্যে কমন যে দুটি অ্যালকোহল, একটি হচ্ছে মিথানল এবং অপরটি হচ্ছে ইথানল। এ পর্যায়ে আমরা মিথানল এবং ইথানলকে সুনির্দিষ্টভাবে শনাক্তকরণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি দুটি আমি আলোচনা করছি। প্রথমে হচ্ছে মিথানল শনাক্তকরণ। মিথানল শনাক্তকরণ এখানে স্যালিসাইলিক অ্যাসিড আর হচ্ছে মিথানলের মিশ্রণে যদি কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে এটাকে যদি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে এখানে উৎপন্ন হয় OHCOOCH3 আর এখানে হচ্ছে OH আর একটি H মিলে হয়ে যাচ্ছে পানি। তাহলে এই যে এটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট এবং এর গন্ধটা হচ্ছে আয়োডেক্স মলমের মতো, এই জন্য এটার আরও একটি নাম রয়েছে যেটাকে বলা হয়ে থাকে অয়েল অফ উইন্টার গ্রিন নামেও এটি পরিচিত এবং এই সুমিষ্ট গন্ধের মাধ্যমে মিথানলের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে হচ্ছে ইথানলের শনাক্তকরণ। ইথানলের এবং ইথানল শনাক্তকরণের জন্য এক্ষেত্রে ইথানলের সাথে আয়োডিন এবং কস্টিক সোডা যোগ করে যদি বিক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে এই প্রথম যে কার্বনটি এটা আয়োডো ফর্মে রূপান্তরিত হয়, অর্থাৎ এক্ষেত্রে আয়োডো ফর্মের হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে আর অবশিষ্ট এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম আয়োডাইড আর উৎপন্ন হচ্ছে পানি। এই আয়োডোফর্ম উৎপন্ন হওয়ার কারণে এই পরীক্ষাটিকে আয়োডোফর্ম পরীক্ষাও বলা হয়ে থাকে এবং এর মাধ্যমে ইথানলের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অ্যালকোহলের উপর এটি ছিল আমাদের সর্বশেষ আলোচনা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ।
আর আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে ক্লাসগুলো দেওয়ার সাথে সাথেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।